এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখান থেকে তুই আর বেঁচে বেরোতে পারবি না, এটা আমার গ্যারান্টি। একটু পরে তোমাকে অ্যারেস্ট করে যখন তোমার পোষা গুন্ডাগুলোর সাথে তোমাকে থানায় নিয়ে যাব, তখন তোমার বুকের পাটা, তোমার মুখের কথা কোনোটাই থাকবে না, এটা আমার গ্যারান্টি। কাকে করবি অ্যারেস্ট? ওকে প্রথম। আর কাকে? ওকে রাজা। হ্যাঁ রাজা একদম না। মঞ্জু তো ফোনই ধরছে না, কাকে ফোন করবে এবার? রানীকে একবার ফোন করে দেখবো। মুশকিল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, নার্স, ডাক্তারবাবু, কেউ আছে? কেউ শুনতে পাচ্ছে আমায়? থেকে মঞ্জু ফোন তুলছে না। আরে আপনি আশ্চর্য মানুষ তো, আপনি হাসপাতালের মধ্যে চিৎকার করছেন কেন? না, সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার একটা জায়গায় যেতে হবে, খুব তাড়াহুড়ো আছে। বলছি, আপনি তো বলেন কয়েকটা টেস্টের পরই হয়ে যাবে, এত সময় লাগছে কেন? কি আমার টেস্ট হয়ে গেছে। হয়ে গেছে? বাবা, খুব ভালো। তাহলে তো খুব। দাদা, তুই কিছুক্ষণ এখানে অপেক্ষা কর, আমাকে একটু যেতে হবে। মঞ্জু ফোন তুলছে না, বুঝলি? খুব টেনশন হচ্ছে আমার। তুই একটু দাঁড়া, আমি আসছি কিছুক্ষণ পরে। আরে দাঁড়া, আপনি কোথায় যাচ্ছেন? পেশেন্টকে একা রেখে? আরে কোথায় যাচ্ছি কেন? দাদাকে বললাম তো আমি। সরি, আমি মাথাটা ঠিক রাখতে পারছি না, আমাকে একটু বেরোতে হবে, বুঝলেন? ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। ওকে আটকে লাভ নেই। আমার ভাই আসলে একটু বউ পাগলা হয়ে গেছে তো, তাই এরকম করছে। তাছাড়া আমার দুটো পা আছে, আমি নিজেই বাড়ি চলে যেতে পারবো, কাউকে আমার সাথে দরকার নেই। দাদা, তুই একটার পর একটা আমার কথা শুনিয়ে যাচ্ছিস। তোর এই খোঁটাগুলো শোনার জন্য আমি এখানে বসেছিলাম এতক্ষণ ধরে। দেখ, তুই যদি আমার টেনশন না বুঝিস, তাহলে তুই নিজেরটা নিজে বুঝে নে। আমি এলাম। আরে দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আরে যেতে দিন। আমাদের যতটা সময় নষ্ট করার ছিল হয়ে গেছে, আসল কাজের সময় প্রায় হয়ে গেছে। তাই এখন অর্জুন যতই ছুটতে যাক, মঞ্জুর কাছে পৌঁছানোর আগে কাজটা শেষ হয়ে যাবে। এই এরা দুজনই ড্রাগস কেসে তোর হাতে ধরা পড়েছিল তো, তাই না? আবারও পড়তে পারে। রাজ সাক্ষী, ঝামেলাই চুকিয়ে দিলাম। আর আমি চাইলে না ওই ওদের মতন তোকেও একটা মাথায় চন্দ্রবিন্দু দিয়ে এখানে শুয়ে দিতে পারতাম। তাতে বড্ড সহজ হয়ে যাবে খেলাটা। তুই এত শান্তিতে মরে যাবি, ব্যাপারটা ঠিক জমবে না, কি না? তোর জন্য আমি যতটা জ্বলেছি, মরার সময়ও ততটাই জ্বলবি তুই। তাহলে অঙ্কটা তো মিলবে না। একটু একটু করে মরবি, হ্যাঁ, তবেই তো মজা। আগে ভয় মরবি, তারপরে দুম করে মরে যাবি। কেমন লাগবে মঞ্জু কনস্টেবল? তোমার পাপের সীমা পেরিয়ে গেছে রাজা, আমি তোমাকে কথা দিচ্ছি। তুমি এত পাপ করেছো তো, তোমার মৃত্যু এত সহজে হবে না। তুমি সারা জীবন জেলের মধ্যে বসে তিলে তিলে মরবে। কি করেছি? পাপ করেছি? কি পাপ রে? আমি যা করেছি আমার নিজের কাজের জন্য করেছি। যেমন তুই নিজের কাজের জন্য করেছিস, আমিও নিজের কাজের জন্য করেছি। কাজে তো কোনো পাপ নেই। আমি যা করেছি সেটা আইনের পথে করেছি, আর তুমি বেআইনি পথে। আমার জন্য মানুষের ভালো হয়েছে, আর তোমার জন্য মানুষের ক্ষতি হয়েছে। দিনের পর দিন তুমি নিরপরাধ মানুষকে মেরেছো, আর আমি অপরাধীদের শাস্তি দিয়েছি। এই দুটোকে তুমি একই জায়গায় বসাচ্ছ। তোমার মতো গুন্ডাদের জায়গা জেলের ওপারে, আর আমার মতো পুলিশের জায়গা জেলের এপারে। এটাই পার্থক্য। এই কেটা বললি? এখনই অপরাধ নিরপরাধ কি বলছিলিস বল? এই তোর চোখে কে নিরপরাধ ছিল রে? ওই সুমনা দাস, না তুষার রক্ষিত, না ওই মালকে মরে যাওয়া ছেলেগুলো? তার উত্তর তুমি নিজেই জানো। অবশ্য জানো না হয়তো, এত বোধবুদ্ধি থাকলে তুমি তো আর গুন্ডামি করতে না, অন্য কাজ করতে। তুমি নিজেকে খুব সাহসী, ভীষণ বীর ভাবো, তাই না? কিন্তু আসলে তুমি একজন কাপুরুষ।
সারাক্ষণ ওই পিস্তল তুলে কিসের বীরত্ব দেখাও তুমি? ওই সুমনা দাসদের মেরে কোন বীরত্বের কাজ করেছো? কি দোষ করেছিল ওরা? তোমার লজ্জা করে না? কাপুরুষ একটা, মেরুদণ্ড ছাড়া বেঁচে থাকতে লজ্জা করে না? এই মঞ্জু, অনেকক্ষণ ধরে হচ্ছে। হ্যাঁ, কুপিয়ে মারবো। আমি আগেই জানতাম তোমার মাথা খারাপ, কিন্তু আজ প্রমাণ পাচ্ছি। হাতে পিস্তল আছে আর তুমি বলছো আমাকে কুপিয়ে মারবে। যদিও ভয় পেলে ভীতুদের মাথা কাজ করে না। তুমি স্বীকার করে নাও, তুমি একজন ভীতু, তুমি কাপুরুষ। এই মঞ্জু, এই তুই ভাবতে পারছিস না তোকে কিরম ভাবে মারবো? ভাবতে চাইও না। আমি কি একটা কথাও ভুল বলছি? হ্যাঁ, ভুল বলেছিস। আমি যাকে যাকে মেরেছি কারণে মেরেছি, বুঝেছিস? সুমনা দাস হিরোইন হতে এসেছিল, মরেছে লোভে। বস্তির লোকগুলো মরেছে কি নিজেদের নেশার জন্য। আর তুষার রক্ষিত কি আর বলবো, ওনার তো পাপের কোনো সীমাই নেই। হ্যাঁ, আমি তুষার রক্ষিতকে মেরেছিলাম, বেশ আমাকে বড় হতে দিচ্ছিল না, পায়ের তলায় দাবিয়ে রেখেছিল, তাই ওকে গুলি করে মেরেছি। যাকে যাকে মেরেছি না, নিজের দরকারে মেরেছি, নিজের স্বার্থটা বুঝে নিয়েছি, ব্যাস। আর নিজের আখের গোছানোতে কোনো ভুল নেই, আছে ভাই? আর আজকে তো তোকেও মারবো। আচ্ছা, আমাকেও মারবে? কিভাবে মারবে শুনি? ওই দেখ দেখ দেখ, নিচেই। চেয়ারের তলায় না একটা বম ফিট করা আছে, টিক 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 করছে। বেচারা এই মেয়েটা তোকে হেল্প করতে চেয়েছিল, কিন্তু তোর তো কপালে একটা চন্দ্রবিন্দু আজকে আমি দেখতেই পাচ্ছি। কনস্টেবল মঞ্জুকে তো আমি খুব ভালো করে চিনি, সেই কারণেই তো দেখো কি সুন্দর মেয়েটাকে একটা বোমের উপর বসিয়ে রেখেছি। তুই তো মায়া মমতা দরদের দেবী, তুই নিশ্চয়ই ওকে ছেড়ে বেরোতে পারবি না। আর যদি পালাতেও চাস তাহলে তোকে ওই গোডাউনের পেছনে একটা দরজা যেটা ভাঙতে হবে, সেও তো তুই পারবি না। ধামাকা হবে একটা, ধামাকা, বুঝলি? একটা বেশ বড় ধামাকা হবে, রসুলপুরের শেষ ধামাকা। এই গোডাউন আর এই মেয়েটার সাথে সাথে আমাদের আনস্টেবল মঞ্জুও শেষ। এই বলছি যে, পড়াশোনা করেছিস? হ্যাঁ, খুব একটা বেশি দূর না, তাহলে তো আর কনস্টেবল হতিস না। দেখ সময় পেছন দিকে চলছে, 5 মিনিট আছে, তারপরে একদম সাবধানে মরিস, ভালোভাবে মরিস। আমরা চললাম, চল ওদেরকে উঠতে দিই। হ্যাঁ, আর এই দুটোকে কি করবো? ওরা উড়ুক উড়ুক তাহলে, চ। তোকে একটা সাহায্য করে দিয়ে যাই। এই দড়ি খুলছিস কি রে? তুই ভাবছিস দড়ি খুলে নিয়ে চলে যাবি? হ্যাঁ, শোন, এই যে সময় ঘুরছে না, শূন্য হওয়ার আগে যদি মেটি ওঠে তাহলেও দেখবি এটা দুম করে শব্দ হচ্ছে। ওম শান্তি, ওম শান্তি। আরে মেজো বাবু, হাত চালান, হাত চালান। আরে মঞ্জুর লোকেশনটা ট্রেস করতেই হবে। সেই চেষ্টাই করছি স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, লোকেশনটা ট্রেস করতে পারলেন? আরে কি করছেন কি আপনারা, একটু তাড়াতাড়ি করুন। শো করছে না মানেটা কি? সেটা আপনাদের সমস্যা, আমার নয়। প্লিজ, আমি আপনাদের রিকোয়েস্টই করছি, দেখুন না, কিছু একটা করুন না প্লিজ। দেখুন প্লিজ,
আমি আপনাদেরকে রিকোয়েস্টই করছি, একটু দেখুন কি করা যায় প্লিজ। স্যার মঞ্জু কোথায়? হ্যাঁ আমি তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন ধরছে না। আরে আমরা মঞ্জুর অপেক্ষায় বসে আছি, তোমার চেয়ে বেশি টেনশন আমাদের। আরে ও কোথায় গেছে? আরে দেখো না, ও গুন্ডাদের পেছন পেছন ছুটে চলে গেল, আমরা বললাম শুনলো না আমাদের কথা। মানে? আরে মানে আবার কি? দেখছো তো লকআপটা ফাঁকা পড়ে আছে, যেই দুজনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছিলাম, ঢুকেছিলাম ভেতরে, তো ওদের বন্ধুরা এসে আমাদেরকে অ্যাটাক করে, ব্যাস গান পয়েন্ট করে ওদের নিয়ে পালিয়ে যায়। আরে মঞ্জুকে বারণ করলাম ওদের ভেতরে যেতে না, মঞ্জু সে ছুটলো। মানে কি করি? ওরা কিন্তু ডেঞ্জারাস ক্রিমিনাল, আমার কিন্তু খুব ভয় করছে ওর। আরে ডেঞ্জারাস মানে বলে ডেঞ্জারাস? হ্যাঁ, আরে যারা থানা ঢুকে গুলি করতে পারে ওরা মঞ্জুকে একা পেলে কি করবে? মানে কোনো, আমি তো ভাবতেই পারছি না। মঞ্জুকে বারবার বারণ করলাম, মানে এত পাকামো না, মানে ভগবানই জানে এখন কি হবে। ওরা কোন দিক যেতে পারে? কোনো আইডিয়া আছে আপনার? আরে সেটা যদি আমরা জানতাম তাহলে এখানে বসে থাকতাম থোড়ি আমরা। হ্যাঁ, চেষ্টা করছি লোকেশনটা জানার, কিন্তু এখন ওরা কিছু জানায়নি আমাদের। হ্যাঁ ওরা বললো লোকেশন নাকি শো করছে না, আমি তাও তালা দিয়েছি, দেখি কি হয়। মঞ্জু 3 মিনিট বাকি, তুমি প্লিজ আমার জন্য লাইফ রিস্ক নিও না, তুমি পালাও, তুমি ইউ জাস্ট গো অ্যাওয়ে। তুমি আমাকে মরতেই হবে, আমি জানি। আমি পালাতে শিখিনি, আমার বাবা শেখায়নি, আর এখন পালানোর কোনো পথ নেই। আমি যে থানায় ইনফর্ম করবো সেই সময়টাও আমাদের হাতে নেই, তাই যা করার আমাকেই করতে হবে। তুমি টেনশন করো না নিশা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, ভয় পেও না, শান্ত হও, কিছু একটা ব্যবস্থা করছি আমি। কেন ফোন পেলে? না তুলছে না তো। স্যার আমি একবার রানীকে ফোন করে দেখবো। আরে ওদের জিজ্ঞেস করা কি আছে, করুন, আমি একটু কন্ট্রোল রুমে ফোন করি। কি করছো কি? একদম উঠবে না, চেয়ার থেকে উঠলেই ব্লাস্ট করবে। রাজা কি বলে গেল শুনতে পেলে না তুমি? তাহলে আমার হাতটা খুলে লাভ কি হলো? এখানে বসে থাকলে তো 2 মিনিট পর এমনিই মরে যাবো। দাঁড়া আমাকে ভাবতে দাও, কি করবো। মঞ্জু কি করছো কি? মঞ্জু যা করবে একটু তাড়াতাড়ি করো। মঞ্জু একটু তাড়াতাড়ি করো, হাতে আর সময় নেই। মঞ্জু চেয়ারে রাখার মতো ভারী কিছু খুঁজছি। মঞ্জু আমি মরতে চাই না। মঞ্জু প্লিজ। হ্যালো অর্জুন। হ্যালো মঞ্জু, তুই কোথায়? তুই ফোন ধরছিলিস না কেন? কতবার তোকে ট্রাই করেছি আমি। তুই ঠিক আছিস তো? তুমি ভালো থেকো। মানে ভালো থেকো অর্জুন, আর পারলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ভুলে যাও। এই কি বলছিস তুই এসব? মঞ্জু এখন কোথায়? সব ঠিক আছে তো? মঞ্জু তুই কোথায় আছিস সেটা বল আগে, আমরা আসছি। আমার কাছে এসে লাভ নেই, আমি বললাম তো তুমি ভালো থেকো। মঞ্জু তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি আসছি তোর কাছে। তুই আছিসটা কোথায়? কিছু তো বল মঞ্জু। হ্যালো মঞ্জু, শুনতে পার? মঞ্জু এটা কিসের আওয়াজ? অর্জুন, মঞ্জু কি বললো? অর্জুন কি হলো? অর্জুন বলো না, মঞ্জু কি বললো? মঞ্জু
কে মারা গেছে? কার মৃতদেহ নিয়ে এসছে? সেখানে কে মারা গেছে? এই অর্জুন, হ্যাঁ, আমাদের পরিচিত কেউ? আমাদের প্রতিবেশীদের মধ্যে কেউ নাকি? কেউ? কথা বলছিস না কেন? এই অর্জুন, অর্জুন, এই কথা বলছিস না কেন তুই? কে মারা গেছে বলবি তো? আরে এই রানী, কি হয়েছে? কি অর্জুন এরকম চুপ করে আছে কেন গো? কথা বলছে না কেন? কে মারা গেছে বলো না? এই রানী, কে মারা গেছে? কে? এতবার করে সবাইকে জিজ্ঞেস করছে কার কফিন, কিছুতেই উত্তর দিচ্ছে না। মঞ্জু গড়াই? হতে পারে না। কিছুতেই করতে পারে না। ভাই এটা মঞ্জু, এটা সত্যি মঞ্জু? মঞ্জু আর নেই আমাদের মধ্যে? এটা কি করে হলো ভাই? হ্যাঁ, কি করে হলো এটা? অর্জুন, অর্জুন কিছু তো বলো। মঞ্জু সত্যি বেঁচে নেই? অর্জুন বলো না, মঞ্জু বেঁচে নেই। কি বলছে গো? মঞ্জু বেঁচে নেই? অর্জুন বলো। কি রে, কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? মঞ্জু কি হলো এটা? কি করে হলো? শিরোনামে রসুলপুর নপাড়া বস্তির পাশে এক গোডাউনে ভয়াবহ বম ব্লাস্টে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। দুপুর 3টে নাগাদ এই বম ব্লাস্ট হয়। নিহতদের মধ্যে একজন রসুলপুর থানার কনস্টেবল মঞ্জু গড়াই। ব্লাস্টের কারণ এখনো পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। রসুলপুর থানা ইনভেস্টিগেশন শুরু করেছে। কি করে হলো এই ব্লাস্ট, কার বা কাদের হাত রয়েছে এর পিছনে, সেই দিকে নজর থাকবে আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ ভিডিও। গুড রাজা, দুর্দান্ত একটা কাজ করেছো। কিন্তু কি জানো তো, নিজের সেফটি ফার্স্ট। এই মিডিয়া এখন তো এই ঘটনাটাই বারবার দেখাবে, মানুষের মুখেও এই গল্পটাই চলবে। কিন্তু আমি বলবো যে ইনভেস্টিগেশন এগোনোর আগে আর তোমার ভালোর জন্য তুমি কিছুদিন এখান থেকে চলে যাও, মানে দেশের বাইরে চলে যাও, একটু ঘুরে এসো। এখনো এই কেসটা লোকাল পুলিশের আন্ডারেই আছে, কিন্তু যদি প্রবলেম বাড়ে বা অর্জুন যদি এটাকে নিয়ে মুভ করে বা কমপ্লেন করে, তাহলে কিন্তু কেসটা লোকাল পুলিশ আর হ্যান্ডেল করতে পারবে না, হায়ার লেভেলে চলে যাবে। আর তখন তোমার দিকে আঙুলটা উঠবে, কারণ গোডাউনটা তোমার। তাই আমি বলছিলাম আপনাকে তো কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো। আমি তো করেছি কাজটা। আর শুনুন, ভালো বুদ্ধি যখন দিতে পারেন না, কেস খাওয়ানোর বুদ্ধি তো দেবেনই না। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলছিলাম রাজা। এই রাখুন তো আপনার ভালো। আপনি যদি ভালো চাইতেন এই বোকামি করার বুদ্ধিটা দিতেন। এখন সবে ঘটনা ঘটেছে, আমি পালালে সবাই তো আমাকে সন্দেহ করবে। আমি তো সেটাই চাইছি রাজা, সবাই তোমাকেই সন্দেহ করুক আর তুমি জেলে যাও। রাজা, তুমি বুঝতে পারছো না, মমের তো একটা এক্সপিরিয়েন্স আছে, সেখান থেকেই মমে এসকেপ করার আইডিয়া। আমি তো বলছি যে আমার কারুর কোনো আইডিয়া, কোনো ভালো মন্দ কিচ্ছু বিচার করতে হবে না। যখন এত বড় একটা ঘটনা ঘটাতে পেরেছি, নিজের পথের কাঁটা উপড়াতে পেরেছি, বাকি ভালোটাও আমি বুঝে নেব। আমি তো পালাবো না। আর সিটদেরকেও বলে যাচ্ছি যে কটা দিন এখানে থেকে যেতে, যাতে কারো সন্দেহ না হয়। ঠিক সময় মতো ওদের কাটাবো, নিজেও কাটবো। কিন্তু রাজা, বাবা এত কিন্তু আপনার কোথা থেকে আসে?
আমি হচ্ছে রাজা সৎপতি, বুঝেছেন? তাতু সৎপতির ছেলে। এই বোম ব্লাস্টের পরে সোজা গিয়ে থানায় একটা রিপোর্ট করে এসেছি। রিপোর্ট করেছি, থানায় সন্দেহ জানিয়েছি যে গোডাউনটা তো অনেকদিন ধরে পরিত্যক্ত, এবার সেখানে হয়তো কিছু খুচরো অ্যান্টি সোশ্যাল ছেলে ডেরা বেঁধেছিল, মঞ্জু হয়তো তাদের সাথে জোট বেঁধেছে, হয়তো ভেতরে ওরা সব মালগুলো বোমা টোমা বাঁধতো, সেই সব করতে গিয়ে বোম পেটেছে, মঞ্জুও মরেছে। ইস রাজা, মেয়েটাকে খুন করার পরেও তাকে রেহাই দিচ্ছ না। ও তো মরে গিয়েও শান্তি পাচ্ছে না, শেষ পর্যন্ত অ্যান্টি সোশ্যালদের সাথে ওর নাম যুক্ত করে দিলে। হ্যাঁ, তুমি পারো? পারি, একমাত্র আমিই পারি, আর পারি যে সেটা দেখিয়েও দিলাম। মঞ্জুর জন্য তো আমার কম ক্ষতি হয়নি, আর যদি সুযোগ থাকতো না ওকে আবার বাঁচিয়ে জ্বালিয়ে মারতাম, সেই সুযোগ তো নেই। এটা ভেবেই সুখ লাগছে যে খালি পথের কাঁটা তুলে ফেলে দিইনি, তুলে ফেলে একদম জ্বালিয়ে দিয়েছি। আর এই পুরো রসুলপুর এখন আমাদের, বুঝেছো? দেখো যাওয়ার পথের পাশে এরকম একটা সিচুয়েশনের সাথে কিভাবে ডিল করবো সেটাই তো বুঝতে পারছি না। পাগল পারা, এরকম তো কথা ছিল না ভাই অর্জুন, এরকম কথা কি ছিল? সবে সবে বিয়ে করে এই বাড়িতে এসেছিল, ঠিক মতো সংসারও করতে পারলো না। বড্ড ভালো ছিল গো মেয়েটি, সবার বিপদ আপদে ঝাঁপিয়ে পড়তো, খুব সাহসীও ছিল। বেশি সাহস দেখানো ভালো নয় জানো তো, কি দরকার ছিল একা একা সব বিপদে ঝাঁপিয়ে পড়ার? আরে ও তো কনস্টেবল মঞ্জু, আমাদের রসুলপুরের গর্ব ছিল। কারোর বিপদের কথা শুনলে ও কি চুপ করে বসে থাকতো নাকি? চুপ করে বসে থাকলে আজ হয়তো এই অঘটনটাই ঘটতো না। বোন, এই বোন শোনো